ভাই অকল ভারতমালা রোডে একটা ক্রেন আনছে ভাই। আমি ক্রেনের ব্যাপারে আমি পরে হইয়ার আগে এই বিমগুলা দেখিলেন কত বড় বড় এই যে ক্রেন আনছে, এই অত বড় বড় বিমগুলা উঠাইবার লাগিয়া আধুনিক পদ্ধতিতে যেগুলা ব্রিজ বনে ভাই, আমার তো দেখিয়া মাথা খারাপ। আমি তো ভাবছি আগে যে এগুলা যেখানে আগে ফিটিং করিয়া রাখে মনে করি এখানেও ব্রিজ বানাই দিত, কিন্তু পরে দেখলাম না এগুলা উঠানি হইব। তখন আমি জিজ্ঞাসলাম যে ভাই এটা উঠাইতে সময় মানে কিতা দিয়ে উঠাইব, বলে ক্রেনে উঠাইব। আমি বললাম এত বড় ক্রেনর, কারণ সবগুলা পাক্কার এত বড়, কমসে কম এটার লম্বা আছে প্রায় 100 ফুটের মতো লম্বা, এর থেকে আরও বেশি হইব। আর একজন মানুষের হাইট থেকে আরও বেশি, কম বেশি। আর এটার ওজন কতটুকু হইব, আর এটা কীভাবে নিয়ে এটারে বয়াইব ব্রিজের উপরে, তখন আমার দেখিয়ে আমার তখন মাথা খারাপ হয়ে গেছিলো। মানে তার কথাগুলো শুনিয়া কইছে দৌড়িটা আউরি জাউরি মাতের। কিন্তু এখন ভাই প্র্যাকটিক্যাল দেখলাম যে মেশিন যেটা দেখায় এখানে, যে এখানে সোনির এটা সমস্ত চায়নার এগুলা মেশিন, একটা তার চেইন, একটা চেইন থেকে আরেকটা চেইনের পাশ প্রায় আমরা যে বর্তমান ন্যাশনাল হাইওয়ে যেটা সিঙ্গল রোড আছে, একটা সিঙ্গল রোডের সমান অত বড় মেশিন। আর কারণ ক্যামেরার মধ্যে আমি অত বড় আমি দেখাইতাম পারিয়ার না, মানে অত বড় মেশিন মানে কিনারও গেলে বুঝতে নাই। দেখো এটা একটা টেইলারে আনছে, এই টেইলারও পিছে যে প্রায় বাই রানিংও 16টা চাক্কা আছে। এই যে দুই লাইনে তার 16টার আগে আছে আরও 10টা। একটা মালরে বইয়া আনছে এখানে, আর সাইডে তো আরও এখানে বানাইলে অনেকগুলা আছে। এখন ভাই আপনারা দেখবা এই ক্রেনের সাহায্যে মানে ডাইরেক্ট ব্রিজের উপরে নিয়ে বই দিব। এইটারে খালি জাস্ট এখন নামানিওর বা নামানি না, মানে এটা এখানেও রাখা হইব। এখানে যে ব্রিজও বিয়ারিং লাগানি হয়, যে স্প্রিং যেটা খোয়া হয়, যে আমরা বদরপুর অনেক দিন আগে শুনলাম গেমেন ব্রিজের বিয়ারিং ভাঙি গেছে ভাই। এইটা তো বড় বিয়ারিং, একটা ব্রিজে এক রকমের বিয়ারিং থাকে। এই বিয়ারিংগুলো এখন লাগানি ওর দুনো সাইডে, কারণ সমস্ত যে ব্রিজের লোড যেটা আছে এই বিয়ারিংয়ের উপরে থাকবো। দেখো এটা বিয়ারিং ফিটিং হওয়ার পরে কীরকম দেখতে দেখা যায়, এটা আগে দেখিলেন। আর এখন আমি আপনারারে বিয়ারিংটা আপনারারে সাইডে একটা ফটোর মধ্যে ছোটো একটা ক্লিপের মধ্যে লাগাইয়া দেখছি বিয়ারিংটা এমনি খোলা হিসাবে কীরকম দেখা যায় দেখিলেন। আর 2 নম্বর কথা হইল, এখন আমি আপনারারে দেখাইমু যে উপরে কীরকম সরাসরি নিয়া এটারে এই ক্রেনের সাহায্যে নিয়ে রাখে। আর ভাই অকল ভিডিও দেখতে দেখতে যদি আমার একটা ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি, ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করিয়া দিবা। আর চ্যানেল পেজে যদি নতুন থাকুন তাইলে পেজটারে ফলো করবা, ইউটিউবে যদি দেখে তাকে সাবস্ক্রাইব করিয়া রাখবা, কারণ মোটিভেশন ভিডিও আমি সবসময় আপনার লগে নিয়ে আই। তো ভাই এই যে বিমগুলা দেখরা আপনারা, এটা নিচে থেকে দেখা যায় অনেক ছোটো। আমি উপরে একটু জুম করে দেখাইছি, দেখছো এটা কত বড়, কিন্তু ক্যামেরা ছোটো করে দেখাইলে দেখা যায় একটা কাঠ পিস উঠাইছে, মানে এইরকম দেখা যায়। কিন্তু কিনারও আইয়া দেখলে বোঝা যায় মানে এই যে একটা ব্রিজ, মানে এটা ডাইরেক্ট একটা ব্রিজ উঠাইয়ে নিয়া ক্রেনে উঠাইলার, মানে এত ক্যাপাসিটি একটা মেশিনের। আর এই যে মেশিন যেগুলা একটা মেশিন ভাই সমস্ত চায়নার থেকে আনা একটা মেশিন। আর এখানেও ভাই এই যে ব্রিজটা বানাইতে সময় যে মেশিনগুলা ব্যবহার করা ওর, বা এই যে ব্রিজ যেটা দেখাই আর আমি বর্তমানে এই ব্রিজটা হইলেও ভাই একদম ছোটো ব্রিজ। কোনো জায়গাত ফ্লাইওভারর মানে আর রোড ক্রসিংর লাগিয়া, বা কোনো জায়গাত ছোটো খাল বিল ছোটো ছোটো নদী যেগুলো আছে এইগুলার ব্রিজ কিন্তু বনের। এখন ভাই সব থেকে বড় যে ব্রিজ যেটা বরাক নদী ব্রিজ, একটা বাগমারা টু তারিনপুর আর একটা মালুয়া, 2টা ব্রিজ আছে। আমি নেক্সট ভিডিওত আপনারারে মালুয়া এবং বাগমারা 2টা ব্রিজ আমি আপনারা দেখাইমু। ভিডিওটা ফলো করে চ্যানেলটারে ফলো করে রাখবা। আর ভাই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করি আপনারা মতামত জানাইতে ভুলবা না, কমেন্ট বক্সের মধ্যে মতামত জানাইবা আপনারা। কারণ এইগুলা ভিডিও বানাইতে ভাই আমি অনেক মেহনত করি, অনেক কষ্ট করি এগুলা ভিডিও বানাইতে। আর এর লাগিয়া ভাই ভিডিওটা শেয়ার করিয়া কিছু অন্য মানুষের দেখার সুযোগ দিবা। কারণ হইল গিয়া আগে একটা ব্রিজ বানাইতে প্রায় 8 থেকে 10 বছর লাগি গেছে, কারণ সবগুলা মানুষে কাজ করছে। আর এখন সব আধুনিক পদ্ধতিতে মেশিনের সাহায্যে সবগুলা কাজ হয়। এর লাগিয়া একটা ব্রিজ বানাইতে 1 থেকে 2 বছরের ভিতরে কমপ্লিট কীভাবে করা হয় এইগুলা জিনিস আপনারা এই ভিডিওর মধ্যে দেখাইলাম। ধন্যবাদ।